দর্শক, চলুন শুরু করি। লেট গেট এ স্টার্ট। আমাদের এখন ব্যাকওয়ার্ডটা কাটতে হবে। এখন আমরা এখান থেকে আমরা এই পাটটা ঘুরিয়ে নেব, তাই না? এটা আমরা, হ্যাঁ, এই যে আমরা কিন্তু এটা ঘুরে নিয়েছি। এই যেভাবে আমাদের ঘুরে নিতে হবে। এখন আমাদের এখান থেকে আমাদের ব্যাকপার্টটা কাটতে হবে। দেখেন, এখানে আমাদের সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে আগে। প্যান্টটা কিন্তু আপনাদের, এই প্যান্টটা কিন্তু সম্ভব প্যান্ট, এই লম্বা কিন্তু আরো বেশি দরকার ছিল, কিন্তু ইনি মানে গিরার উপরে প্যান্টটা পরবে, তাই এনার প্যান্টটা শর্টের মধ্যে রাখা হয়েছে। প্যান্ট কিন্তু ফিটিং প্যান্ট, এটাকে বলা হয় ন্যারো প্যান্ট বলা হয়, ফিটিং প্যান্ট বলা হয়, যে যেভাবে বলে একদম স্ট্রেট। তারপর এখান থেকে আমাদের ব্যাকওয়ার্ডের যে পিছনের অংশটা আমরা এই শেপ দিয়ে দেবো এভাবে। তারপর এখান থেকে আমরা বরাবর শেপ টানবো, এখান থেকে নিচে 2 পয়েন্ট নিচে, এখান থেকে বরাবর, এখান থেকে আমরা এই টানবো, এখান থেকে আমরা 2 পয়েন্ট নিচে দেবো। তারপর এখানে আমাদের, এখন দেখেন, এখানে আমাদের এই যে শেপের জন্য আমাদের ব্যাকওয়ার্ডটা একটু বেশি রাখতে হবে। যেহেতু ফিটিং প্যান্ট, এটা আমাদের শেপটা মিলাতে হবে। আচ্ছা, দেখতে পারলেন এখানে আমি বাড়তি রাখছি। এখান থেকে আমরা 2.5 ইঞ্চি দেবো, এখান থেকে 1.25 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, আর এখান থেকে আবার আমরা 4 ভাগের 1 ভাগ নেবো। কোমরটা দেখেন, সেলাই অংশ বাদ দিয়ে আমাদের আমাদের এই যে 4 ভাগের 1 ভাগ, এখানে টিকিনের জন্য 1 ইঞ্চি। আর এখন দেখেন, এখান থেকে আমরা যে হিপের যে মাপটা, সেটা মাপ আমরা দেখতেছি, এটা আমাদের 37.5। এই যে এখানে 4 ভাগের 1 ভাগ, তারপর আমরা একটু বেশি নিয়ে নিতে পারি লুচের জন্য। দেখতে পারলেন আমাদের কিন্তু বেয়ারিং এর মার্কাগুলো দিয়ে দিলাম। এখন শুধু বেয়ারিংটা টানতেছি, এই যে হয়ে গেছে, সেগুলো মার্কা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ডের মার্কা। দেখেন, এই যে এভাবে প্যান্ট কাটিং করা খুবই সহজ, শুধু ভালোভাবে একটু বুঝলেই হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যে একটা প্যান্ট কাটিং করা যায়। তারপর এখন আমাদের হাইয়ের যে মাপটা আমরা দিয়ে দিলাম। দেখেন, এই যে হাইয়ের আমাদের 24.5 ইঞ্চি হাই, এই যে আমাদের হাই, আমাদের এটাও বেয়ারিং শেষ। এখন আমরা কেটে ফেলবো। এই যে আমরা বাকি অংশটা রাখবো, এখানে আমাদের কোন সময় যদি বাড়ার প্রয়োজন হয় আমরা অংশটা বানাতে পারবো। কাপড়টা এই জন্য বেশি রাখা হয়েছে। দেখেন, আমরা এই যে এভাবে আমরা কাপড়টা, সাইডের অংশটা আমরা এইভাবে কাপড়টা রাখলাম 1/2 ইঞ্চির মতো, কারণ কোন সময় যদি বড় করার প্রয়োজন হয় এটা বাড়াতে পারবো। দর্শক, আপনারা দেখতে পারলেন প্যান্টের কাটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরকম ভিডিও পাইতে চাইলে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন, তাহলে আপনারা এরকম ভিডিও সুন্দর সুন্দর আরো পাবেন। ধন্যবাদ। দর্শক, PBMS টেলারিং ক্লাসেস এর পাশে থাকুন, শিখতে পারবেন